হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাওন ফ্রম মাহির টিউব। তো আজকে আপনাদের সাথে আমার ফ্যামিলির ঘোরাঘুরির একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো যে কথা সেই কাজ, আমার বাচ্চাটা কিন্তু রেডি হয়ে গেছে। সাধারণত আমাদের যদি রেডি হতে দেখে তাহলে ও বুঝতে পারে যে আমরা অবশ্যই বাইরে বেড়াতে যাব। তো সেক্ষেত্রে ও খুব এক্সাইটেড হয়ে যায়, এতটুকু ও বুঝতে পারে। তো আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য ছিল ধলেশ্বরী নদীর উপর অবস্থিত কাকরাইল ব্রিজ। এটা সম্ভবত ধামরাই উপজেলায় অবস্থিত। যাওয়ার পথে আমরা কিছু ভেড়া দেখতে পেলাম। সাধারণত গ্রামে ভেড়া দেখা যায় না, আর শহর এলাকায় ভেড়া দেখতে পেলাম। আমার বাচ্চাটিও প্রথম ভেড়া দেখতে পেল। তো আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেলাম, যেটাতে আমরা চড়ে বসলাম। এবং ওর মা খুব এক্সাইটেড ছিল আজকের দিনটার জন্য, কারণ বেশ কিছুদিন যাবতীয় ওর মা বলছিল যে একটু ঘুরতে যাব। আমার সময় না হওয়ার কারণে আমি নিয়ে যেতে পারি না। তো আজকের দিনটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের অফিসে বন্ধ ছিল। তো সেই জন্য আমি আজকে ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। এখানে আমার বাচ্চাটা বাইরের দিকে তাকিয়েছিল, ও দৃশ্যগুলা উপভোগ করতেছিল এবং খুবই মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যাচ্ছিল। তো এখানে একটা কথা বলা বাহুল্য যে আহ, ঘুরতে গেলে সাধারণত বাচ্চারা সবসময় একটু বেশি এক্সাইটেড থাকে। এটা আপনাদের বাচ্চারাও স্বাভাবিক হয়ে থাকতে পারে। তো আমার বাচ্চাটাও এক্ষেত্রে একই, ও খুবই বাইরে যাওয়ার জন্য ছটফট করে এবং আজকে বাইরে আসতে পেরে ও খুবই আনন্দ উচ্ছ্বাসিত। তো আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। কাকরাইল ব্রিজের পাশেই একটা রেস্টুরেন্টের মতো, একটা টং টং টাইপের রেস্টুরেন্টের মতো দোকান ছিল, সেটাতে আমরা সেটার পাশে নামলাম। দেখতে পাচ্ছেন নদী দিয়ে একটা ট্রলার যাচ্ছে। দৃশ্যটা অনেক উপভোগ্য ছিল, যদিও আপনাদের একটু জুম করে দেখাতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে অন্ধকার নেমে আসছিল, যেহেতু আমরা মাগরিবি আজানের পর পর বের হয়েছিলাম। তো আমরা টংটার ভিতরে ঢুকে গেলাম। টংটার ভিতরে খুব একটা লোক ছিল না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সন্ধ্যার পরে লোক একটু কম থাকে, কারণ নিরিবিলি এলাকা। তো আমরা আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে কিছু করার ছিল না। তো আমরা বসলাম। আমার বাচ্চাটা অনেক এক্সাইটেড ছিল, দেখতে পাচ্ছেন কেমন ছোটাছুটি করতেছে। আরেকটা বিষয় বলে রাখি, আমার বাচ্চাটা জুতা পায়ে দিতেই চায় না। ওকে যদি জুতা পরে দেওয়া হয়, সেক্ষেত্রে ও এটা আস্তে আস্তে খুলে ফেলার চেষ্টা করে। তো এটাই করার চেষ্টা করছিল, বারবার জুতাটা খুলে ফেলতে চাচ্ছিল। তো আমার বাচ্চাটা অনেক খুশি ছিল। এখানে প্রথম আমরা এসে বসলাম। এর আগে আমরা বাহিরেই খাওয়া দাওয়া করতাম। তো এখানে প্রথমে এসে বসলাম। এখানকার ফুচকা, চটপটি বা যে খাবারগুলো আছে সেগুলা টেস্ট করার জন্য। তো ওর মা ফুচকা খুব ভালোবাসে, সেজন্য ওর মার জন্য ফুচকা অর্ডার দিয়েছিলাম এবং আমার জন্য একটি হালিম অর্ডার করেছিলাম। ওই যে দেখছেন যে আবার নদীর পাশ দিয়ে একটা ট্রলার যাচ্ছে, আমার বাচ্চাটা ট্রলারের শব্দ শুনে ওদিকে তাকিয়ে আছে, ও খুব উপভোগ করছে। আমার ভালো লাগে যখন আমার বাচ্চাটা খুব কোনো বিষয় নিয়ে এক্সাইটেড হয়ে যায়, বা ওই খুবই লাফালাফি করে। দুষ্টামি তো প্রচুর করে, এটা তো বলার মতো না। কোনো একদিন দেখাবো ওর দুষ্টামিগুলো আপনাদের। তো আমার বাচ্চাটা ট্রলারটা দেখে খুবই খুশি হয়ে গেছিলো, কারণ এটা ওর জন্য নতুন অভিজ্ঞতা, কারণ এর আগে ও কখনো নদীও দেখেনি, ওর এগুলাও দেখেনি। তো কিছুক্ষণ পরই আমাদের খাবার চলে আসবে। তো খাবারের মানটা কেমন হবে খেয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো তার আগে আমি একটু ভেতরে ঘুরে দেখাচ্ছি। ভিতরে দুই তিনটা টেবিলেই মাত্র লোক ছিল, বাকিগুলা ফাঁকা ছিল। দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জায়গা, কারণ লোকজন সব আগেই চলে গেছে। আমরাই একটু দেরিতে চলে আসছি। তো সাধারণত এখানে মাগরিবের আগেই একটু ভিড় থাকে, তার আগে লোক, তারপর পর লোক কমতে থাকে। তো আমার হালিম চলে আসছে, ওর মার জন্য ফুচকা এবং বাবুর জন্য একটা মালাই চলে আসছে। তো দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ফুচকার কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, দেখে বোঝা যায়। এদিকে আমার বাবাটা নেমে পুরা রেস্টুরেন্ট ঘুরে শেষ দিয়ে ফেলেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে আসলাম। তো অটোতে ওঠার আগে ওর মা বলতেছে ওর মার রুচিসম্মত খাওয়া হয়নি, খাওয়ার মানটা খুবই খারাপ ছিল, ভালো হয়েছিল না। তো এই জন্য বাইরে যে মামারা চটপটি নিয়ে বা ফুচকা নিয়ে বসেছিল, তাদের ওখানে খেতে চাইলো।
তো আমি ওখানে গিয়ে তাদের সাথে কথা বললাম এবং খাবার মানের কথা জিজ্ঞেস করলাম। তো সেজন্য আমাকে একটা ফুচকা গিফট দিল যে এটা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। তো আমি যে কথা সেই কাজ, আমি এটা একটু টেস্ট করে দেখলাম, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, সেজন্য অর্ডারও দিয়ে দিলাম। সব আগে থেকেই রেডি ছিল, জাস্ট এখন শুধু ফুচকা ভরে ভরে সার্ভ করবে। তো ওর মার জন্য ফুচকা, ওর মার পছন্দের জিনিস, আর আমার পছন্দ হচ্ছে চটপটি। যেহেতু এই টঙে চটপটি ছিল না, সেজন্য আমি হালিম নিয়েছিলাম। তো চটপটি তো আমার খেতেই হবে। তো ফুচকা রেডি করছে, এদিকে চটপটি একটু পরে রেডি করবে। তো এরপর দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা, জুতা অলরেডি খুলে ফেলছে। ও খুবই দুরন্ত, খুবই চঞ্চল, খুবই দৌড়াদৌড়ি করতে ওস্তাদ। ও বারবার রাস্তায় নেমে যাচ্ছিল, রাস্তায় অনবরত অটো আর মোটর সাইকেল যাচ্ছিল, সেজন্য একটু ভয়ে থাকতাম কখন দৌড় দিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। ওর মা ওকে সবসময় কাটে কাটে রাখছিল। তো আমার থেকে আসতেছে, তো এর মধ্যে আমাদের খাবারটা চলে আসছে। এই হচ্ছে ফুচকা, আর এই হচ্ছে আমার চটপটি, আমার ফেভারিট। আই লাভ চটপটি। তো আমার বাচ্চাটার অনেক ক্ষুধা লেগেছে, তাই মামার কাছে একটু শশা নিয়ে দিলাম, কারণ ওর খাওয়ানোর জন্য আর কিছু ছিল না। একটু মালাই একটু খেয়ে আর বাকিটুকু ফেলে দিয়েছিল। তো চটপটিটা মোটামুটি ভালো হয়েছিল, আর ফুচকাটাও অসাধারণ ছিল। ওর মা ফুচকাটার রিভিউ মোটামুটি ভালোই দিয়েছে। তো আজকের মতো এখানেই আমাদের ব্লগটি শেষ করছি। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।